হয়ে গেছে। রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে। লুকিংটা খেতেও নিশ্চয়ই দারুণ হবে। তো আজকের এই রেসিপিটি আপনারা নান কিংবা পরোটার সাথে খেয়ে দেখেন, কি যে অসাধারণ লাগবে, অসম্ভব মজা লাগে। সাদা পোলাওর সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কড়াই চিকেন। খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে কড়াই চিকেন করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। কড়াই চিকেন করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। ফার্মের মুরগি নিয়েছি এখানে। আর টুকরোগুলোকে দেখতে পাচ্ছেন এরকম একেবারে ছোট ছোট করে নিয়েছি, যতটুকু ছোট করা যায় ততটুকু করে নিয়েছি। এখানে 2 ধরনের পেঁয়াজ আছে। একটা আছে কুচা পেঁয়াজ, এটা 1 কাপ আছে। 1 কাপ আছে খোলা পেঁয়াজ। একটা পেঁয়াজকে 4টা টুকরো করে এভাবে খুলে নিয়েছি। এদিকে লবণ আছে, তারপরে লেবু আছে 2 টুকরো লেবু। এখানে পোস্তদানা বাটা আছে 1 টেবিল চামচ। 4 ধরনের স্পাইস আছে। এটা আছে গরম মশলা, আছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর আছে হলুদের গুঁড়ো। এখানে আছে গরম মশলা আছে আস্ত, 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, আর জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে 2 ধরনের ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম আছে, সবুজ ক্যাপসিকাম আছে, দুটোরই অর্ধেক করে নেওয়া। আর একটা আছে, একটা না, এখানে 2টো নিয়েছি টমেটো কুচি, টুকরোগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। আর 2 ধরনের কাঁচামরিচ আছে, সবুজ আর লাল কাঁচামরিচ। এদিকে আছে ঘি, আর এদিকে আছে সয়াবিন তেল। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপি। মূল প্রসেসে চলে আসলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার চুলাটা যেহেতু আমার ইন্ডাকশান চুলা, সেজন্য আমাকে ননস্টিক ব্যবহার করতে হবে। একদম প্রপারলি যেরকম কড়াই থাকে সেটা আর পারিনি। আমি ননস্টিকের একটা কড়াই নেওয়ার চেষ্টা করেছি। চুলাটাকে ধরিয়ে দিচ্ছি এখন। দিয়ে আমি আধা কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে নিব। তেলটা গরম হতে থাক। এদিকে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো লেবু দিয়ে। দেখতে পাচ্ছেন এরকম 2 টুকরো লেবু নিয়েছি। 2 টুকরো লেবু দিয়ে নিলাম। আর যেটা করব, আমি 1 চা চামচ লবণ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবো। এটা রেখে দিচ্ছি। আর এদিকে চুলার আগুনটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একেবারে বেরেস্তা করে নিব। চুলার আগুনটা এ পর্যায়ে হাই হিটে আছে। একেবারে গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি আধাটা তুলে রাখবো পরে দেওয়ার জন্য। আর আধাটার মধ্যে চিকেনগুলো ঢেলে দেব। হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা তুলে রাখছি। তেজপাতা, আস্ত যে তেজপাতা, এলাচ, দারচিনি, এটা একটু দিয়ে নিলাম। দিয়ে এখন চিকেনটাকে দিয়ে দেব। চুলার আগুনটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে চিকেনগুলো থেকে কিন্তু পানি বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। এই জন্য যেটা করতে হবে, চুলার আগুনটা হাই ফ্লেমে রাখতে হবে। ভালো করে নিচ থেকে উপরে তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু জোগাড় করতেই যত একটু সময় লাগে, এরপরে কিন্তু জলদি কিন্তু হয়ে যায়। একটার পর একটা দিতে দিতেই কিন্তু মাংসটা কষবে, তারপরে সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট একটু কষিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে লবণটা দিব। 1 চা চামচ দিলাম, আরও হাফ চা চামচ দিলাম, কারণ আমি ম্যারিনেশনের সময় কিন্তু একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য এখন অল্প একটু দিয়ে নিলাম। এরপরে বাকিটা আমার দিতে হবে। এই পর্যায়ে আমি একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আদা বাটা, রসুন বাটার কথা নিতে ভুলে গিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ করে রেখেছি। যেহেতু আমার চিকেনটা একটু বড়, সেজন্য আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিব। তারপরে একে একে স্পাইসগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো,
আর এই চিকেনটা একটুখানি ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ অর্থাৎ 4 চা চামচ দিয়ে নিব। 4 চা চামচ দিয়ে নিয়েছি, কারণ এটা একটু স্পাইস বেশি ভালো লাগে কড়াই চিকেনটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে আমি পোস্তদানা বাটাটা দিয়ে দিচ্ছি, এটাও 1 টেবিল চামচ আছে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটা একটা করে মশলা দিব আর একটু একটু করে কষাবো, এভাবেই কিন্তু পুরো চিকেনটা হয়ে যাবে। হ্যাঁ, 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এই পর্যায়ে একটুখানি গরম মশলা দিয়ে নিচ্ছি। এখন 1 চা চামচ দিয়ে নিচ্ছি, নামানোর আগে আরও 1 চা চামচ দিয়ে নেব, তাহলে সুন্দর গন্ধ থাকবে। সেজন্য এখন কিছুটা, বাকিটা নামানোর আগে কিছুটা দিয়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আরও 1 চা চামচ দিয়ে নিচ্ছি, অর্থাৎ 1 টেবিল চামচ দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো। বন্ধুরা, আপনারা বোধহয় খেয়াল করছেন আমি যে একটা একটা করে মশলা দিচ্ছি আর নাড়ছি, তাতে হবে কি মশলার গন্ধটাও চলে যাবে, ভুনতে ভুনতে মশলার গন্ধ চলে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, 2 চা চামচ অর্থাৎ 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। তারপরে টমেটোটা দিয়ে নিচ্ছি, টমেটো কুচিটা দিয়ে নিলাম, নিয়ে একদম নিচ থেকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি মিনিট 5 ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। মশলার গন্ধটা চলে গেছে, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, ভালোভাবে কষে গেছে। এখন আমি যেটা করব, আমি একটু গরম পানি দিয়ে আরও মিনিট 5 একটু রান্না করব। পানিটা আধা কাপের মতো, বেশি পানি দিতে হবে না, কারণ ফার্মের মুরগিতে এমনিই পানি থাকে ভিতরে, যতই আপনি ঝরিয়ে তারপরে হলো মুছে চিকেনগুলোকে মুছে স্ট্রেনারে করে ঝরিয়ে রান্না করেন, তারপরও বেশ জুসি থাকে, সেই জন্য পানিটা কম দিতে হয়। তো চিকেনটা কষানোর পরে আমি আরও 5 মিনিট একটু রান্না করব। একটু গরম পানি দিয়ে নিয়েছি, ঢাকনাটা দিয়ে রাখছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে দেখছি হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। আরেকটা জিনিস আমি একটু বলে রাখছি বন্ধুরা, সেটা হলো আমি পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে রান্না করেছি। এখন যে পেঁয়াজ খুলেছি সে পেঁয়াজ খোলাগুলো দিয়ে নিচ্ছি, এটা একটু নেড়ে চেড়ে নিব। কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, এখানে 2 ধরনের কাঁচামরিচ, আপনারা চাইলে লালটা যদি না থাকে, লালটা কিন্তু সবসময় পাওয়া যায় না, লালটা না থাকলে কিন্তু সবুজটা দিয়েও করা যাবে। আর যে বেরেস্তাটা প্রথমে করে অর্ধেকটার মধ্যে চিকেনটা দিয়ে নিয়েছি, অর্ধেকটা তুলে রেখেছিলাম, ওই বেরেস্তাটা একটু আমি ভেঙে দিব। হ্যাঁ, তাহলে আমার কাছে গন্ধটা এত সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে, একদম আলাদা টেস্ট পাবে। আমি যেভাবে রেসিপিটা আজকে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। পুরা মশলাটাকে বা পুরা এই যে রান্নাটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো অপশনাল, আপনারা যদি বাসায় থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে না দিলেও হবে। এমনিতেই অসাধারণ, একদম একেবারে, আমি তো বললাম খুবই ভালো লাগে। এই চিকেনটা যখন আমি রান্না করি, আমার বাচ্চারা কিন্তু সব কিছু দিয়ে খেতে পছন্দ করে। নান দিয়ে খেতে চায় ওরা, পরোটা দিয়ে কিংবা সাদা পোলাও দিয়ে খুব পছন্দ করে খায়। এখন আর আমি ঢাকনা দিব না, কারণ চিকেনটা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিব। আর আপনারা বোধহয় খেয়াল করেছেন, আমি জাস্ট 5 মিনিটের মতো একটুখানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। বাকিটা কিন্তু কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেছে, অলমোস্ট ডান। আর একটুখানি কাজ বাকি, সেটা হলো লাস্টে আমি একটু 1 টেবিল চামচ ঘি দিয়ে নেব। চায়ের চামচ যেহেতু, সেহেতু 2 বার দিব, তাহলে 1 টেবিল চামচ হবে। 1 টেবিল চামচের মতো দিয়ে নিলাম ঘি। এটা একেবারেই নামানোর আগে দিয়ে নিতে হবে।
হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো ফাইনাল লুক। এখন চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি কড়াই চিকেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।